দাদারা, তাদের সবাইকে আমার নমস্কার। আর এই অর্গানাইজেশনের যে মেন, যার সঙ্গে আমাদের আজকে পরিচয় হয়েছে, আমাদের এডিজি সাহেব, তো ওনাকে আমি এই অর্গানাইজেশন এইভাবে চালানোর জন্য আমাদের পুলিশ কমিশনারেটের তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি চাই ওনার জন্য একটা বড় হাততালি হয়ে যায়। আমি কিছুক্ষণ আগে বইটা দেখছিলাম, তাতে দেখলাম বিভিন্ন রকম অনুষ্ঠান, ব্লাড ডোনেশন, দুস্থ মানুষদের জামা কাপড় প্রদান, নানান রকম অনুষ্ঠানের মাধ্যমে এই এনজিও সংস্থা আমাদের এই এলাকায় কাজ করে চলেছে। তার জন্য আমি ওনাদের সাধুবাদ জানাই। বক্তব্য রাখার অভ্যাস তো আমাদের নেই, আমরা একটু অন্যরকম নিরিখে কাজ করি সমাজে। তবুও যখন স্যার বলেছেন দুটো বলার জন্য, তো আমি দু চার কথা একটু যে বিষয়গুলো, সচেতনতার বিষয়গুলো স্যার বললেন, এডিজি সাহেব বললেন, তার উপরে আমি একটু মিনিট দুয়েক একটা আলোকপাত করি। আমাদের সবচেয়ে ভয় কি জানেন? সবচেয়ে ভয় হচ্ছে ইয়ং জেনারেশন, যারা এখন গ্রোয়িং। আর ভয়ের প্রধান কারণই হচ্ছে এই মোবাইল ফোন। যখন মোবাইল ফোন ছিল না, তখন আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল, খেলাধুলা ছিল, আত্মীয়তা ছিল। যখন থেকে মোবাইল ফোন এসছে আমাদের জীবনে, সব শেষ হয়ে গেছে। এখন রাস্তা দিয়ে যান, দেখবেন মাঠ খালি, মাঠে আনন্দ নেই, বাচ্চারা খেলা করছে না। কি করছে? মোড়ে মোড়ে বসে কাঁধ নিচু করে শুধু মোবাইল দেখছে। এটা হচ্ছে একটা রোগ। এই রোগ থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। মোবাইলের প্রয়োজনীয়তা আছে, কিন্তু অপ্রয়োজনীয় জিনিসগুলোই আমরা বেশি করে আঁকড়ে ধরছি। এই যে ফেসবুক, এখানে যারা আছে ইয়ং জেনারেশন, তারা সবাই জানে ফেসবুক কি আছে, হোয়াটসঅ্যাপ কি আছে। আজকে ফেসবুকে যদি আমি আমার ফেসবুক খুলি, আমারও ফেসবুক আছে, বিশেষ করে আমার মেয়েই চালায় বেশি। তো এই ফেসবুকে না হলেও প্রায় 3000-এর উপরে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে আমার, কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি। কারণ তাকে আমি চিনি না, জানি না। যে আমার পরিচিত, যাকে আমি চিনি, তারই ফ্রেন্ড রিকোয়েস্ট শুধু আমি অ্যাকসেপ্ট করি। কারণ আমি কিছুটা হলেও সচেতন। এই সচেতনতা আপনাদের মধ্যে আনতে হবে। আজকে আপনাকে বিশেষ করে ছেলে এবং মেয়ে বলছি, যাদের এজ গ্রুপ 15 থেকে 18, তাদেরকেই কিন্তু বেছে নেওয়া হচ্ছে বিভিন্ন রকম ট্র্যাপে ফেলার জন্য। এই এজ গ্রুপটা কিন্তু খুব সাংঘাতিক, 15 থেকে 18, সে ছেলেই হোক আর মেয়েই হোক। একটা পরিবেশ তৈরি করা হয়েছে, যে পরিবেশে 15 থেকে 18 বছরের ছেলে মেয়েদের বেছে নেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। ধরুন একটা উদাহরণ দিই, আমি একটি মেয়েকে, যার বয়স 15 বছর বা 16 বছর, তাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। তো আমার ছবি দেখে নিশ্চয়ই সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। সুতরাং আমি কি করলাম, আমার জায়গায় একটা সলমান খানের মতো সুন্দর একটা ছবি আমি পোস্ট করলাম। সে তো ভাবলো, বাহ, একটা সুন্দর ছেলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি সঙ্গে সঙ্গে কী করলাম, তার সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করলাম। তাকে চিনিও না, তাকে জানিও না। যখনই আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, তখন কি হলো, আস্তে আস্তে আমাকে ফেসবুকে থেকে হোয়াটসঅ্যাপে নানান রকমভাবে আমার সঙ্গে চ্যাটিং, তার নিয়েটি শুরু হয়ে গেল। এই সুবিধা নিয়ে যদি আমি, আমার উদ্দেশ্য থাকে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই উদ্দেশ্যই থাকে, সেক্ষেত্রে কি হচ্ছে, যে তাকে প্রলোভন দেখিয়ে বা কোনোভাবে প্রেমের ছলনা করে তাকে বাড়ির থেকে, গার্জিয়ানদের তরফ থেকে তাদেরকে দূরে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ফাঁদে যখনই ছেলেমেয়েরা পা দিচ্ছে, তখন তারা বাড়ির অমতে, তারা বাড়ির বাইরে তাদের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। কিভাবে বেরিয়ে যাচ্ছে? বলছে, এনজিপি স্টেশনে চলে আসো, তোমার সঙ্গে আমার এখানেই দেখা হবে, আমরা বাইরে যাব, বা বাইরে গিয়ে বিয়ে করবো, বা যাই, যেটাই হয় আর কি। যেই এনজিপি স্টেশনে গিয়ে পৌঁছালো, বললো চলো, দেখলে হ্যাঁ একটি ছেলে আছে, সেই ছেলেটি তো এই ছেলেটি নয়। তখন বললো, না, আপনার বন্ধু আমাকে পাঠিয়েছে, আপনাকে ওনার কাছে পৌঁছে দেব আমি, আপনি চলুন, দার্জিলিং মেলে আমাদের টিকিট করা আছে। দার্জিলিং মেলে আপনাকে উঠালো, উঠিয়ে নিয়ে কলকাতায় নিয়ে গিয়ে কোনো জায়গায় নিয়ে গিয়ে আপনাকে বিক্রি করে দিল। দিস ইজ দ্য ট্র্যাপ। যেমন আমাদের অভিজ্ঞতা বলছে যে এই ট্র্যাপ কিন্তু খুব চলছে চারদিকে, এবং এই ট্র্যাপের কিন্তু
মেইন যারা ভুক্তভোগী তারা হচ্ছে 15 থেকে 18 বছরের ছেলে এবং মেয়ে। সুতরাং এর থেকে আমাদের সচেতনতা আনতে হবে, বাবা মাকে বিশেষ করে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমরা পুলিশরা সহায়তা করি, কি হয় একটা মেয়ে যখন পালিয়ে যায় বা একটা মেয়ে হারিয়ে যায় থানায় তো কেস হচ্ছেই, কিন্তু তারপরে সেই মেয়েটিকে যখন আমরা খুঁজে বার করি সেই মেয়েটিকে আমাকে কোর্টে তুলতে হয়, তাকে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দেওয়াতে হয়। তাহলে সেই মেয়েটিকে নিয়ে গ্রামে পাড়ায় নানান রকম গুঞ্জন, নানা রকম কথাবার্তা চালু হয়, যেটি তার সামাজিক জীবনের ক্ষেত্রে কোনোভাবেই সুখপ্রদ নয়। তা আমি বলবো যে যারা এই বয়সের ছেলেমেয়েরা আছে তারা মোবাইলের থেকে সজাগ থাকুন, নিজেদেরকে বোঝার চেষ্টা করুন। আপনাদের কাছে সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, আপনারা সমাজকে এগিয়ে নিয়ে যাবেন। এই কথাটি বলে এই মোবাইলের কুপ্রভাব থেকে আপনাদের মুক্ত হওয়ার পরামর্শ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।